যত দোষ নন্দ ঘোষ, যতই ভালো করতে যায় না কেন সব দোষ এসে ঘাড়ে পড়ে যায়। জীবনটা একবারে তেজপাতার মতো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবার প্রতিদিনের মতন আরেকটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। পটল আলুর মিশ্রণ ভাজি আর দুইটো ডিম পোস্ট, তার সাথে আছে রুটি। এইগুলো নিয়ে আজকে সকালের আয়োজন। আগের দিন দেখিয়েছিলাম যে আমার মায়ের ফেভারেট কালাই রুটি এবং ঝাল। আজকেও কিন্তু সেই একই অবস্থা, ফেভারেট পটল আলু ভাজি এবং সাদা রুটি। তারপরে আপনাদের মাঝে এক লাফে চলে আসলাম একবারে দুপুরের খাবারে। কারণ আজকে রান্নাবান্না আমি বেশি দেখাইনি, কারণ প্রত্যেক দিন রান্না দেখাতে দেখাতে আমি বোর হয়ে গেছি। এর জন্য আজকে মনে করলাম যে ডাইরেক্ট আপনাদের মাঝে সকাল থেকে নাস্তা থেকে শুরু করে একদম দুপুরের খাবারে আমি এক লাফে আপনাদের মাঝে চলে আসবো। ঠিক আমি যে কথা সেই কাজ চলে এসেছি। তো দেখেন, এখানে কিন্তু আমার মায়ের পছন্দের কিছু কিছু রেসিপি আমি আজকে রান্না করেছি। সাথে আছে খাওয়ার মতন একদম দেশি মুসুরের ডাউল, আর আছে পুয়ের ডাঁটা। কি দুজনার জড়ি! আর সঙ্গে আছে আমার মায়ের মুরগির লটপটি, সাথে আবার দিয়েছি একটু কাঁচা পেঁপে। উফ, কি অসাধারণ খাবার! তার সাথে আছে আপনার ভাজি, তারপরে আছে আমের আচার, তারপরে আছে লেবু। উফ, কি যে সুস্বাদু হয়েছিল খাবারটা! সবাই মিলে পেট পুড়ে এমন খাওয়া খেয়েছি যে আশেপাশে আর কাউকে দেখার টাইম নেই আমাদের। আর খেতে বসে আমরা শুরু করে দিলাম একে অপরের দুর্নাম করতে, যেটা আমাদের মেয়ে ছেলেদের খুব শৌখিন একটা জিনিস। ফেভারিট কিছু দুর্নামগুলা করলাম। আপনারা আবার ভেবে বসেন না যে হয়তো বা আশেপাশের মানুষের দুর্নাম করলাম। দুর্নাম শুধু করলাম যে এখন যে অনলাইনে যেগুলো চলছে, একে অপরের উপরে যে ইট পাটকাল ছুড়াছুড়ি করছে, কেউ কেউ আবার আছে যে দক্ষিণ কোরিয়ান আর মানে কোরিয়ান দেশের মতন যেমন মূল মূত্র যেগুলাকে বেলুনের মাধ্যমে উড়িয়ে উড়িয়ে মারছে, সেরকম ধরনের আমরা একটু দুর্নাম করছিলাম, যেটা আমাদের কাছে খুব ভালো লাগছিল, মজা লাগছিল। বেলুনের মধ্যে তো আর মলমূত্র হাগুমাগু আর ঢুকে উড়াতে পারবো না, তাই একটু দুর্নাম করে করে নিজেদের পেটটা ভরিয়ে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে মজা করে খাচ্ছি আর কত রকম গল্প হচ্ছে। আর আমার বান্ধবীকে জানেন না, তাই বান্ধবীটা যে এমন জ্বালাচ্ছে যে তাকে আমি একটা ধমক দিয়েছি, সে কিন্তু আমার কোলে এসে বসে গেছে। কারণ তাকে কিন্তু বকা দেওয়া যাবে না, বকা দিলে কিন্তু সে একবারে অন্যরকম অবস্থা হয়ে যাবে। সে হয়ে যাবে কার মতো জানেন? লাল লাল টমেটোর মতন, তাও আবার কিন্তু দেশি টমেটো, যেটা খেতে কিন্তু অনেক স্বাদ। আর তাকে কেন আমি বকা দিয়েছি জানেন? সে কিন্তু লবণের ভক্ত, সে লবণ খাবে। তাই তাকে আমি বারবার করে বলছি তুমি এখানে বসো একটু ভাত খাও, কিন্তু সে ভাত খাবে না, সে কিন্তু লবণ খাবে। তাই কিন্তু আমি তার কাছ থেকে লবণটা সরিয়ে নিয়েছি বলে সে কিন্তু আমার উপর রাগ করেছে। আর দেখেন, রাগ ভাঙানোর জন্য অলরেডি আমি তাকে আবার কোলে নিয়ে নিয়েছি। তারপরে দেখেন, দোষ করেছে সে, বকা দিয়েছি আমি, ঘাড়ের উপর আবার উঠে বসেছে আবার সেই চোরের মায়ের ডাঙর গলা। তো যাই হোক, এখানে কিন্তু বসে আবার একে একে খাওয়া শুরু করলাম। আমার মা কিন্তু অনেক তৃপ্তি করে খাচ্ছে, যেহেতু তাকে কিন্তু আমি খুব সাধারণ সাদামাটা যেহেতু খেতে চাইছে তাই খেতে দিচ্ছি। আর মাও থাকবে না, সে কিন্তু তাড়াতাড়ি করছে, বলছে যে চলে যাব বোনের বাসা। তো আপনাদেরকে এর আগে দেখালাম, সেখানে মিস্ত্রি অলরেডি কাজ চলছে, এর জন্যে মা বাসা রেখে থাকতে পারছে না। তো যাই হোক, মাও চলে যাবে আগামীকালকে, সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। অনেক মজা করে করে সময়গুলো পার করলাম, অনেক দিন পরে নানি নাতনির মধ্যে দেখা হলো। তারপরে আমার মায়ের আবার বান্ধবীর উপর বান্ধবী পেয়ে গেছে, সেটাতে আমার মা আরও খুশি। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু সময়টা খুব সুন্দরভাবে পার করলাম। বান্ধবী কিন্তু আমার মাকে মাম্মাম বলে ডাকে। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আপনার ভাইয়ার কিন্তু প্রিয় খাবার চলছে এখানে, সেটা হচ্ছে কিন্তু ডাউল এবং পুয়ের ডাঁটা। দুটো খাওয়ার যে এত প্রিয় তার, আপনি যদি তাকে এই খাবারটা দেন এবং আলু ভর্তা দেন বা ডিম ভাজা দেন, সে পেট পুড়ে ভাত খাবে আর আমার গুণগান গাইবে। তো এর জন্যে আমি আমার গুণগান অল্প টাকার সস্তায় টাকায় কিন্তু আমি এগুলো কিনে নিয়ে এসে একটু শুনতে পছন্দ করি। কারণ পুয়ের ডাঁটার কেজি তো আহামরি বেশি না, তাই একটু গুণগানটা বেশি করে স্বামীর কাছ থেকে শোনার জন্য এই রান্নাটা করতে আমার খুব ভালোই লাগে।
তো যাই হোক, যেখানে আপনার ভাইয়ের কথা আমি যেহেতু তুলেছি, ওর প্রসঙ্গে একটা কথা বলছি। তো ওর প্রসঙ্গ বলতে বলতে আমার একটা অনেক দিনের কথা মনে পড়ে গেল। তো কথাটা আপনারা শুনলে হয়তো হাসবেন কি কান্না করবেন কি আমার সমালোচনা করবেন বা আমাকে খারাপ ভাববেন কি ওকে খারাপ ভাববেন সেটা জানি না। তো আপনাদেরকে আমি শোনাই। বেশ কয়েক বছর আগেকার কথা, আমরা কিন্তু প্রথমে কক্সবাজারে গেছিলাম বেড়াতে। সেখানে যে আপনার ভাইয়া কী কী কাণ্ড কারখানাগুলো করেছে সেগুলো যদি আপনাদের মাঝে আমি একদিন অবশ্যই শেয়ার করব, একটু একটু করব। তো যাই হোক, আমি আপনাদের মাঝে আপনার ভাইয়ার কিছু কিছু কথা আমি বলি। আপনার ভাইয়ার কালকে একটা হঠাৎ করে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো। আসার পরে আমি কিন্তু অনেক হেসেছি। হাসতে হাসতে আমার পেটটাই ব্যথা হয়ে গেছে। যে আপনার ভাইয়া সানগ্লাস পরে, তাকে আমি বলেছিলাম যে তুমি শুধু পানিটাকে সুন্দর করে ছিটাবা, কিন্তু সে এমন করে পানি নাড়াচাড়া করছে মনে হচ্ছে সে সিনেমা শুটিং করছে। তার পানি নাড়াচাড়ার ভিডিও দেখে আমার মাথায় গেছে ঘুরে, যে এই আবার তুমি কখন করলা, আমি যে তোমাকে এটা শিখাইনি। তো এই নিয়ে একটু হাসাহাসি করলাম। তারপরে আবার আরেকটু হাসলাম যে কোথায় না আপনার ভাইয়া আমাকে নিয়ে একটু বলবে যে আসো হাতটা ধরো পার হয়ে আসো, তা না করে আমি উল্টা ওকে বলছি যে তুমি আমার হাতটা ধরে পার হয়ে আসো। তাহলে আপনি বলেন কোরিওগ্রাফার আমি না কোরিওগ্রাফার ওই? তো মাঝখানে আমি কোরিওগ্রাফি করতে গিয়ে ছবিটা কিন্তু আমারই বেশি উঠে গেছে। তো যাই হোক, এটা নিয়ে আপনার ভাইয়া বললো যে বাবা বাবা কত পোজ দিয়ে না ছবি তুমি তুলো। কি করব বলেন, সুযোগ পেলে মাংনা মাংনা ছবি তুলতে কে না পছন্দ করে। আর সেই সময়টা ছিল কি, পিছনে যে সমুদ্রের ডাক আর পানি, এই যে আওয়াজটা ছিল, এই আওয়াজে আমার বসে থাকতে মন যাচ্ছিল না। মনে হচ্ছিলো আমি এখানে ওখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ছবি তুলতে থাকি। তো সঙ্গে আমার অনেক কয়েকজনাই গেছিলো, কিন্তু আমার মনে হচ্ছিল না তাদেরকে ডেকে 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 ছবি তুলাবো। এর থেকে আমি নিজে নিজে একা একা ছবি তুলে নিরে বাবা, এই স্মৃতি হিসেবে আমার থেকে যাবে। না হলে তো আমি আর পরবর্তীতে কক্সবাজার যাবো কি যাবো না। আর আপনার ভাইয়া যে চিপটা বা কিপটা, সরি সরি কিপটা, তো সে কি আবার পরে আমাকে নিয়ে যাবে বলে। তাও তো হোটেলে নিয়ে গেছিলো, যেই হোটেলে আবার বুফে থাকে, সকালের নাস্তা ফ্রি পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে 8টা বাজতে না বাজতে আমাদেরকে বুফে চলে যেতে হয়। সাজারও টাইম পাই না, বলেন তো কেমন লাগে। সেই যে দেখি যে হ্যাঁ বাবা খাবারগুলো শেষ হয়নি, খাবারগুলো এখনও আছে। তো এই জন্য যে বসি, তা আবার আপনার ভাইয়া বলছে সেই যদি আর কখনো আর যায় কক্সবাজার, ওই হোটেলেই আবার তোমাদেরকে নিয়ে উঠবো। তাহলে বলেন সে কী কিপটা। তো যাই হোক, আবার আপনারা কখনো কক্সবাজারে গেলে আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি, কখনো বাবা কক্সবাজারে গেলে বাইরের হোটেলে বিরিয়ানি খেতে চাইবেন না, কখনো না। আর মোরগ পোলাও তো না, মোরগ পোলাও শুধু খেতে হলে বাবা আপনার ঢাকা শহরে বা রাজশাহীতে যেখানে মনে সেখানে খান, কিন্তু কক্সবাজারে অবশ্যই খাবেন না। কারণ আমরা যে মোরগ পোলাও খেয়েছিলাম, খালি খালি আমরা খেতেই পারিনি, শুধু শুধু টাকাটা আমাদের একদম পানিতে পড়ে গেছে। তো যাই হোক, আর কান ধরেছি রে ভাই, যে যদি কখনো কক্সবাজারে যাই শুটকি দিয়েই ভাত খাবো, এরপরে আর কালাভুনাও খাবো না, আর মোরগ পোলাও খাবো না। খালি খালি টাকাগুলো আমাদের ওরা পানিতে ফেলে দেয়। রান্না তো করতেই জানে না, কোথায় মোরগ কোথাও পোলাও। মনে হয় যে একটা আস্ত মোরগের একটা রান নিয়ে এসে একটা সাদা ভাতের উপরে বসিয়ে দিয়েছে, যে খেতেই মজা লাগে না। এর থেকে এত সুন্দর করে রোস্ট আমরাই বাড়িতে বানাতে। তো ভালো থাকবেন সবাই।